মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর একের পর এক ধাক্কা খাচ্ছে ইউক্রেন। যুদ্ধবিরতির আলোচনায় কিয়েভকে সম্পূর্ণ অগ্রাহ্য করার পর গেল মঙ্গলবার ইউক্রেনীয় প্রেসিডেন্টের বিরুদ্ধে আরও মারাত্মক অভিযোগ তোলেন ট্রাম্প। দাবি করেন রাশিয়ার সাথে ইউক্রেন নিজেই স্বপ্রণোদিতভাবে সংঘাতে জড়িয়েছে। যুদ্ধকে দীর্ঘায়িত করা এবং এতে হতাহতের দায়ভার ইউক্রেনকেই নিতে হবে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। ইউক্রেন যুদ্ধ বন্ধে মঙ্গলবার প্রথমবারের মতো সরাসরি বৈঠক করেছেন মার্কিন ও রুশ পররাষ্ট্রমন্ত্রী। যুদ্ধবিরতির আলোচনার এক পর্যায়ে ইউরোপীয় ইউনিয়নকে অন্তর্ভুক্ত করা কিংবা প্রয়োজনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে পুতিনের বৈঠক। মস্কো ওয়াশিংটন সংলাপের পর এ ধরনের ইতিবাচক খবর সামনে আসলেও বিশ্লেষকরা বলছেন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে এগুলো কোনো গুরুত্ব বহন করে না। যে কোনো মূল্যে যুদ্ধবিরতি কার্যকর করেই ছাড়বেন তিনি। যদিও সিএনএনের বিশ্লেষণ বলছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে ট্রাম্প প্রশাসনের এই তাড়াহুড়োর খেসারত দিতে হবে খোদ ইউক্রেনকেই। আর অস্তিত্ব সংকটের পাশাপাশি ইউরোপের দেশগুলোর ভাবনার কারণ হতে পারে আঞ্চলিক নিরাপত্তা। সিএনএনের প্রতিবেদনে আরও বলা হয় সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মতো বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পের নজরও নোবেল শান্তি পুরস্কারের দিকে। বিশেষজ্ঞদের অনেকেই মনে করেন এ কারণে ক্ষমতা গ্রহণের এক মাস যেতে না যেতেই সর্বশক্তি নিয়ে তিনি ঝাঁপিয়ে পড়েছেন মধ্যপ্রাচ্য ও ইউরোপে যুদ্ধবিরতি কার্যকর করতে। যদিও বিশ্লেষকদের দাবি মার্কিন প্রেসিডেন্টের গতিবিধি নিয়ে স্পষ্ট ধারণা থাকায় ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগেভাগেই ট্রাম্প প্রশাসনের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করে যাচ্ছেন। টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদন বলছে কূটনীতির এই খেলায় এখনও পিছিয়ে আছে ইউরোপের কর্তা ব্যক্তিরা। তবে ইউরোপের হয়ে এই লড়াইটিও লড়তে হবে ইউক্রেনকেই। পাশাপাশি যুদ্ধবন্ধের যে তোড়জোড় দেখা যাচ্ছে আগামী কয়েক সপ্তাহে তা ভিন্ন দিকে মোড় নিতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। As far as Europe, it's definitely going to have to be the lead diplomatic and military voice for Europe for the future. It's the country that's the most combat experience as far as what Russia has done, and with all these other countries seriously fearing about what Russia would do were the allies of Ukraine to give it up. And I direct you to Secretary Rubio's comments yesterday when he said exactly that. This is just the first step in a process that could go awry in any directions in the coming weeks and months. যদিও সংশ্লিষ্টরা মনে করছেন চলমান এই আলোচনার সবশেষ অগ্রগতি নির্ভর করছে ট্রাম্প পুতিন বৈঠকের ওপর। বৈঠকের বিষয়ে অনেক আগেই ইতিবাচক মনোভাব দেখিয়েছে ক্রেমলিন। তবে যুদ্ধবিরতির আলোচনায় ইউক্রেনীয় প্রেসিডেন্টের কোনো অংশগ্রহণ থাকবে কিনা বা সমঝোতার কোন পর্যায়ে এসে যোগ দেবেন ইউরোপের নেতারা সে প্রশ্ন থেকেই যাচ্ছে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।